কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের চালতাবেরিয়া, দত্তপুকুর, বীরা, গোমাহাবরা এই সমস্ত এলাকা বেশ কিছু মসজিদ এখন দেখছি দুতলা তিনতলা করে হয়ে গেছে। সেখানে গিয়ে দেখি ইমাম সাহেব নিচে আর মুসল্লি সাহেব ইমামের মাথায়। থাকার কথা ছিল বলেন না, পিছনে উঠে গেছে। এখন ইমামের মাথা, ইমামকে নিচেই রেখে ইমামের মাথায় উঠে নিয়ত করে না। যারা ইমামকে নিচেই রেখে ইমামের মাথার উপর উঠে যারা নিয়ত করলো তাদের নামাজগুলো হবে না হবে? বলে হবে না হবে? রাসূলুল্লাহর যুগে দুতলা মসজিদ ছিল, বলেন না? আল্লাহর নবীর জামানায় দুতলা মসজিদ, সাহাবাদের যুগে, ইমামদের যুগে, বর্তমান যুগে কে করতে বললো? কে করতে বললো? আল্লাহ বলেছে দুতলা করো? নবী বলেছে? তাহলে করলেন কেন? কে করতে বললো? আপনার নামাজ হবে? ইমামকে নিচে রেখে উপরে উঠে যাচ্ছেন, নামাজ হবে? এই জামানায় এসে যদি আপনি বলেন আমি ইমাম টিমাম মানি না, আপনি চলতে পারবেন? আমি তো দুটো বললাম, এরকম 2000 মশলা বলা যায়। আমাদের ছেলেগুলো বোঝে না, যাত্রার আওয়াজ শুনে মাঝে মাঝে তর্ক করে, আমাদের সাথে তর্ক করে, গ্রামে তর্ক করে। বিদেশে কাজ করতে যায়, দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, ব্যাঙ্গালোর, হ্যাঁ, গুজরাট, আহমেদাবাদ, এলাহাবাদ কাজ করতে যায়। অনেক আবার দুবাই যায়, কুয়েত যায়, কাতার যায়, সৌদি যায়। কাজ করতে গেছে, টাকা আনতে গেছে। কি আনতে গেছে? টাকা আনতে। ও বাবা, উনি টাকা আনতে গিয়ে মশলা নিয়ে এসেছে। ওখানকার মশলা এইখানে ঢুকাচ্ছে। বলছে আল্লাহর কাবায় দেখেছি ছেলে মেয়ে একসঙ্গে নামাজ পড়ছে, আর আমাদের মসজিদে হবে না কেন? তার সাথে কি মিলাচ্ছে? কার সাথে কি মিলাচ্ছে? ওকে বিদেশে পাঠিয়েছে কি করতে? ও আনছে কি? মশলা। বাপদাদা 14 পুরুষ সারা জীবন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল, ও বিদেশি নামাজ শিখে দেশে শিখে এই রকম করে নামাজ, বিদেশি নামাজ। বাপদাদা সব ভুল। তুমি যে বিদেশি হুজুরের ভক্ত হয়েছো, তোমার বাপ যখন মারা যাবে তখন বিদেশি হুজুর নিয়ে এসে জানাজা পড়াবে? তোমার বোনের যখন বিয়ে হবে, বিয়েটা পড়াবে বিদেশি হুজুর না দেশি হুজুর? তুমি তো কাঁদে গেছো, পয়সা আনবে, পয়সা। মশলা আনতে কে বলেছে তোমাকে? তোমার আব্বা মশলা আনতে পাঠিয়েছিল? আমার ভাই জানেরা, আমল কম হোক, আকীদা ঠিক রাখে। আমরা হলাম হানাফি। আমরা কি? আমরা শুধু মুসলমান। শুধু মুসলমান শিয়ারাও বলে, শুধু মুসলমান কাদিয়ানিও বলে। যারা কবরে সেজদা দেয় তারাও বলে আমরাও মুসলমান। বুঝতে পারছেন না? কবরে কাওয়ালি গায়, সেজদা দেয়, ছেলে মেয়ে লিগে হই হই করে, ওরা বলছে আমরাও মুসলমান, আবার আমরা বলছি আমরাও মুসলমান। তাহলে পার্থক্য কি রইল? না, আমরা শুধু মুসলমান নয়, আমরা হলাম হানাফি। আমরা হলাম শুধু মুসলমান পরিচয় দেবেন না, আমরা হানাফি মুসলমান।
ছেলে তৈরি করে, জিয়ারত করা শেখা, নামাজ পড়া শেখা। আজকে জুমার দিন গেল, আজকে কি দিন গেল? মসজিদে গেছে, 2 রাকাত পড়েছে, বেরিয়ে মসজিদ ফাঁকা। 90% মসজিদ। কথা ঠিক বলছি না ভুল? শুধু ফুলফোরা দাবি করলেই হলো? দাদা হুজুর বললেই হলো? জুমার ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? বলো বলে 22 রাকাত। 1-2 রাকাত। আর আপনার ছেলে নাতি পুতি পড়েছে ক রাকাত? আর নামাজ লাগবে না লাগবে না? এখন বাপ যদি 2 রাকাত পড়ে পালায়, ছেলে কি করবে? ছেলে তো বাপের দেখে শিখবে। বাপও হয়েছে ফাঁকিবাজ, ছেলেও হয়েছে ফাঁকিবাজ। তাহিয়াতুল উযু ক রাকাত? বলেন। মসজিদে ঢুকেই যে নামাজটা পড়তে হয়, তাহিয়াতুল ক রাকাত? দুখুলুল মসজিদ ক রাকাত? কাবলাল জুম্মা ক রাকাত? ফরজ নামাজ বাদাল জুম্মা, আখিরি যোহর, সুন্নত, নফল, 22 রাকাত। আর আপনার ছেলে সব দিন 2 রাকাত করে পালাচ্ছে, আপনি একটা দিনও বললেন না যে বাড়তি নামাজগুলো পড়ে যা। একটা দিনও আপনি বলেন? কি করে ছেলে তৈরি হবে বলেন? একটু বলে বুঝিয়ে নিতে হবে। আল্লাহ তো কোরআন পাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। কথাটা কার? শুধু নিজে বাঁচলে হবে না আল আওলাদদেরও বাঁচাতে হবে? যতটুকু আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, 4টে ছেলে 2টো মেয়ে, যতটুকু দায়িত্ব দিয়েছে, এতটুকু সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না হবে? গ্রামের প্রধান, গ্রামবাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না হবে? তুমি খাচ্ছ বিরিয়ানি আর তোমার পাড়ায় একজন না খেয়ে মরছে, এই বিষয়ের উপর গ্রামের মেম্বারকে, প্রধানকে কিয়ামতে আল্লাহ ধরবে না ধরবে? ধরবে না? তোকে দায়িত্ব দিয়েছি, পালন করিস নি কেন? ওই পাড়ার তোকে হেড করেছিল। তাহলে আপনি আপনার ঘরের গার্জেন, আপনি আপনার ছেলে পুলে যদি ঠিকঠাক মতো না চলে, ভুলভাল হয়ে যদি কবরে যায়, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে না ধরবে? আপনি ভুল করছেন। জুমার দিনে 2 রাকাত করে মসজিদ থেকে নামতে দেওয়া যাবে না। নামাজ পড়, বাড়তি নামাজ পড়। আল্লাহ নবী আমার, আপনার নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাক যখন তোমাকে ছেলে কিংবা মেয়ে দেবে, ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, যখন আল্লাহ পাক ছেলে কিংবা মেয়ে দেবে, মা বাবার উপর আল্লাহ তরফ হইতে 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। 1 নাম্বার কাজ, তোমার ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখো, যেই নামের মানেটা বড় ভালো হবে, নামটা শুনতে বড় ভালো লাগবে, সুন্দর দেখে একটা নাম রাখো। এটা হলো মা বাবার প্রথম দায়িত্ব। দুনিয়াতে এমনও মা বাবা আছে এই দায়িত্বটাও পালন করতে পারে না। ছেলের নাম রেখেছে লালটু, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে পিন্টু,
পিন্টু মুসলমান। ছেলের নাম রেখেছে সৌরভ, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে রাকেশ, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে বাবলু, মুসলমানের ছেলে। কথা ঠিক বলছি না? এত নবীদের নাম, হ্যাঁ, এত নবীদের নাম, এত সাহাবাদের নাম, এত পীর ওলি আল্লাহদের নাম, যদি সবার নামও ছেড়ে দিই, আমার আল্লাহর নাম কটা? আমার আল্লাহ পাকেরই নাম শুধু 99টা, তার থেকে একটা নামও পছন্দ হলো না। আব্দুল সবুর, আব্দুল গফুর, আব্দুল জব্বার, হ্যাঁ, আব্দুল সামাদ, আব্দুল কাইয়ুম, এই নামগুলো ভালো লাগে না? ততবার আপনি আব্দুল কাইয়ুম বলে আপনার ছেলেকে ডাকবেন, ততবার আল্লাহর নাম নেওয়ার জন্য আপনার স্বভাব হবে না? আরে এত নাম ছেড়ে দিয়ে নাম রেখেছে লাল। বলো, দায়িত্ব পালন করতে পেরেছে? আল্লাহ রাসূল বলে, ছেলে মেয়েদের উপরে মা বাবা দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো, যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। প্রতিটা মা বাবা দায়িত্ব আপনার ছেলে মেয়েকে কোরআন পাকের তালিম দেওয়া, মাসলা মাসাইলের শিক্ষা দেওয়া, এটা প্রতিটা মা বাবার জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছে। কোরআন পাকের তালিম প্রত্যেকটা সন্তানকে দিতেই হবে। মাসলা মাসাইলের শিক্ষা প্রতিটা মা বাপ তার সন্তান ছেলে মেয়েকে শিখাতেই হবে। আপনার মেয়েকে শিখাতেই হবে। মেয়েদের এমন কিছু গোপনীয় মশলা আছে যেগুলো জলসা মাহফিলে স্টেজে বসে বলা সম্ভব নয়। শিখবে 8 বছর 10 বছর 12 বছরের মধ্যে যদি শিখে যায়, তাহলে ওই নিয়মটা মশলাটা জেনে ও সহিভাবে চলাফেরা করতে পারবে। আর যদি ওই বয়সে না শেখে, বড় হয়ে কাউকে জিজ্ঞাসা করতেও পারবে না, ওই ভুলটা ও সারা জীবন করে যাবে। আর ওই একটা ভুলের কারণে ও সারা জীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল। আপনি রাগ করছেন আমার কথায়? ওই একটা ভুলের জন্য। সচরাচর মশলা বলে দিলাম, ঠিক আছে, সব মশলা তো মাইকে বলা যাবে। মেয়েরা যখন নামাজ পড়বে, তাতে খোপা বাঁধুক আর খোপা ছাড়ুক আর যাই করুক, শরীরে যখন নামাজ পড়বে একটা চুল যদি বাইরে থাকে, ওই মহিলাটার নামাজ আল্লাহর দরবারে কবুল। এই মশলা বলা যাবে, এটা আম মশলা বলা যাবে। একটা মহিলার শরীর খারাপের ব্যাপার, মাসে মাসে শরীর খারাপ হয়, 10 দিন পার হয়ে যাচ্ছে, তখনও শরীর খারাপটা দেখা দিচ্ছে, তখনও কি নামাজ মাফ? তখনও কি রোজা মাফ? একটা মহিলার মাসের শরীর খারাপ কমসে কম 3 দিন, আর বেশির বেশি 10 দিন। 10 দিনের পরে 11 দিনের মাথায় যদি শরীর খারাপ থাকে, তার জন্য তার নামাজ মাফ হবে না, রোজা মাফ হবে না। ওই অবস্থায় তাকে নামাজ পড়তে, ওটা অন্য রোগ হয়েছে, ডাক্তার দেখা। মাসে যেটা হয় সেটা এটা নয়, সেটা 10 দিনের বেশি হওয়ার কথা।
আপনার ছেলেকে কিছু মশলা শেখাতে হবে। ছেলেকে যদি আপনি ঠিক মতো মশলা মাসায় না শেখান, ও বউকে নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করতে পারবে না, সব এক করে ফেলবে। রাগের মাথায় কোন দিন বউকে তালাক দিয়ে বসে থাকবে জানবে না, আবার ওই বউ নিয়ে আবার রাগের মাথায় কোনদিন বলে দিয়েছে তোর হাতের খাওয়া আমার জন্য হারাম, এই কথাটা বলে দিয়েছে। এই কথাটা বলার কারণে তার বিবি তালাক করে গেছে। কোন স্বামী যদি তার বিবিকে বলে তুই আমায় দেখে পর্দা কর, এতে এক তালাক করে গেছে। কোন স্বামী যদি তার বিবিকে বলে আজ থেকে তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, এতে তালাক করে গেছে। কোন বিবি যদি রাগের মাথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, কোন বিবি যদি স্বামীকে রাগের মাথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, স্বামী যদি উত্তরে বলে যা আমি তোকে ছেড়ে দিলাম, এতে তালাক করে গেছে। তালাক কথা উচ্চারণ করার দরকার নেই, এই কথার দ্বারা তালাক হয়ে গেছে। আপনার ছেলে কিছু মশলা শেখাতে হবে না? আপনারা কি রাগ করছে, বিরক্ত হচ্ছে? দোয়া করে দেবো বলেন না? দ্বিতীয় নাম্বার মাসলা হলো ছেলে মেয়েকে শরিয়াতি ইলমে শিক্ষা দেওয়া। ও ভাইজানেরা, 3 নাম্বার, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বিয়ে শাদীর কাজটা সমাধান করে দাও। ও বাড়িতে রাখা যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনবে। যে কোনো মুহূর্তে আপনার মেয়ের পা স্লিপ খেয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ছেলেটা বড় হয়ে গেছে পা স্লিপ খেয়ে যাবে, গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, জিনা করে ফেলবে। তা তো ছেলে যেমন গুনাহগার হবে, মা বাবাও গুনাহগার হবে। বিয়ে দিয়ে দাও। পাশে পাড়ায় গিয়ে অন্যায় করে বসবে, জুতোর মালা পরে গোটা পাড়া ঘুরাবে। বাপের ইজ্জত থাকলো, বাপের সম্মান থাকলো? তার থেকে ভালো বিয়ে দিয়ে দাও। বয়স হচ্ছে, একদিন ঘুম থেকে উঠে দেখবেন ঘরের সামনে একটা জোয়ান যুবতী মেয়ে এসে বসে আছে। কি রে, কে মা? তো বাড়ি কোথা, কোথা থেকে এসেছে? না আপনি আমাকে ছেলে, আপনার ছেলেকে দেখে। কি ব্যাপার আমাকে বলে? না আপনার ছেলের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক, 15 দিন হলো ফোন তুলছে না। আমাকে বিয়ে করবে বলে কত জায়গায় ঘুরিয়েছে ফিরিয়েছে, একসঙ্গে ঘুরিয়েছি ফিরিয়েছি, এখন আর ফোন তুলছে না। এখন আমার দাবি আমি ওকে বিয়ে করব, আমি আপনার ঘরের সামনে থেকে উঠবো না। ঠেলা হচ্ছে না, হচ্ছে এটা ঝামেলা বাবা। ইজ্জত সম্মানের লাগার থেকে বাবা বিয়ে দিয়ে বলছে হুজুর খাওয়াবে কি? খাওয়াবার মালিক আপনিও না, আপনার ছেলেও না। কে? মামিন দাব্বাতিল ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। খাওয়াবার মালিক হলো ঠিক ব্যবস্থা করে রেখে দিয়েছে, ও চিন্তা আপনার ইনশাআল্লাহ সে ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছে। যদি আপনি 3টে দায়িত্ব পালন করতে পারেন, মা বাবার মরণের পরে ছেলে মেয়েরা 4টে কাজ তারা পালন করবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে মা যখন মারা যাবে, বাপ যখন মারা যাবে, মা বাবার মরণের পরে ছেলে মেয়েদের উপরে আল্লাহ তরফ হইতে 4টে কাজ আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। 1 নাম্বার কাজ হলো মা বাপ যখন মারা যাবে মা বাবার লাশটা গোসল দাও, কাফন পরিয়ে দাও, জানাজার নামাজ পড়ে মাঠে মনজুর করে দাও। 2 নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দাও।
তিন নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ওসিয়াত করে যান ওসিয়াতটা পালন করে দাও। চার নাম্বার কাজ তোমার মা বাপ জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত যা কিছু রেখে গিয়েছে ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন করে না। কটাকা মামা মরে গেলে ছেলে পুলেদের উপরে কটা কাজ ওয়াজিব হবে? এক নাম্বার গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ে মাটি মাটি। দ্বিতীয় নম্বর কাজ হলো তোমার মা বাপ যদি কিছু ঋণ করে যায় ধার করে যায় বাজারে দোকানে হাটে পাশের বাড়িতে আল্লাহর রাস্তায় মা বাবার ঋণটাকে কি করো? পরিশোধ। যদি তুমি এটা মনে করো বাপ মরে গেছে ও ঋণ আর শোধ করে লাভ নেই, তুমি ভুল করছো। তোমার বাপ একদিন ধরা পড়বেই। কথা বলে পড়বে না? ধরা পড়া সেই দিন তোমার বাপের আর টাকা দিয়ে ঋণ শোধ করার মতো ক্ষমতা নেই। সেই দিন তোমার বাপের নামাজ রোজা জেকের কোরআন তেলাওয়াত দান খায়রাত করে যে সওয়াবটুকু পেয়েছিল ওই সওয়াবটুকু দিয়ে সেদিন ঋণ শোধ করতে হবে। দিয়ে দাও। ভালো ছেলের মতো বাপের ঋণ শোধ করে দাও, ভালো মেয়ের মতো মায়ের ঋণ শোধ করে দাও। তিন নাম্বার কাজ হলো তোমার বাপ যদি ওসিয়াত করে বাপের ওসিয়াতটাকে পালন করে দাও। চার নাম্বার কাজ হলো জমি জায়গা টাকা পয়সা যা কিছু রেখে গেছে আসবাবপত্র জিনিসপত্র দু ভাই তিন বোন চার ভাই নিজেদের কোরআন হাদিস মোতাবেক ভাগ করে। মেয়েরা পাবে এক ভাগ আর ছেলেরা পাবে দু ভাগ। মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে। আবার মেয়েরা যদি কষ্ট পায় যে আমাদের এক ভাগ কেন, আমাদের কম কেন, তোমাদের কম নয়, তোমরা বাপের থেকেও পাবে আবার স্বামীর থেকেও, বাপের থেকেও পাবে আবার স্বামীর থেকেও পাবে। তোমাদের মাশাআল্লাহ অনেক হয়ে গেল। আর আমরা ছেলে আমরা শুধু কার থেকে পাবো? আমরা শুধু কার থেকে পাবো? বইয়ের থেকে পাবো? কার থেকে? শুধু বাপ। যা পাবো বাপের থেকে আর কারোর থেকে না। আর মেয়েরা পাবে দু জায়গা থেকে, বাপের থেকেও পাবে স্বামীর থেকেও পাবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলে মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করে যাবে, মানুষের মরণের পরে তিনটে দরজা ঈমানদারের খোলা রয়ে যাবে। ও বান্দারা, এক নাম্বার দরজা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার দরজা হলো আমলে সালেহ। আমলে সালেহ, আপনি নামাজ পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন, আপনি রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, আপনি জিকির করেন, 5 জনকে জিকির করা শিখিয়ে দিয়েছেন, আপনি কোরআন পড়তে জানেন, 5 জনকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন, আপনি দান খায়রাত করেন, 10 জনকে করা শিখিয়ে দিয়েছেন। ও বান্দারা, আল্লাহ রাসূল বলেন আমার আপনার নবী দয়ার নবী বলেন বাবা তুমি মারা যাবে, তোমার একটা কবর হয়ে যাবে। যাদেরকে তুমি নামাজ পড়া শিখিয়েছো, যাদেরকে তুমি রোজা রাখা শিখিয়েছো, যাদেরকে তুমি দান খায়রাত করা শিখিয়েছো, যাদেরকে তুমি কোরআন শরীফ পড়া শিখিয়ে দিয়েছো, তোমার মরণের পরে তারা যতদিন নামাজ পড়ে যাবে, যতদিন রোজা রেখে যাবে, যতদিন কোরআন পড়ে যাবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে শুইয়ে শুইয়ে আমার আল্লাহ পাক সওয়াবটা তোমাকেও মিলাতে থাকবেন। জোরে বলো, একটু জোরে বলুন। নামাজ পড়ে যে সওয়াব পাবে, তুমি নামাজ শিখিও সম পরিমাণ সওয়াব কবরে শুয়ে পাবে। একটু মহব্বতে বলা যাবে, কিছু শিখিয়ে যাও।
ছেলে পুলেকে শিখিয়ে যা, নাতিপুতাকে শিখিয়ে যা, গ্রামবাসীকে শিখিয়ে যা। পাশের ব্যক্তির নামাজটা ভুল পড়ছে, হ্যাঁ আমরা হানাফি, আমরা হাত বাঁধবো নাভির ওপরে না নাভির নিচে? নাভির নিচে। একটা লোক হাত বেঁধেছে নাভির ওপরে, এটা ভুল হচ্ছে। তাকে কানে কানে বলে নামাজের শেষে তুমি হাতটা নাভির নিচে বাঁধো, ভুল হচ্ছে। একটা লোক সেজদায় গেছে, হাতের আঙুল থেকে নিয়ে হাতের কোণই পর্যন্ত পুরো জমিনে ঠেকিয়ে দিয়েছে। আপনি নামাজ পড়তে পড়তে লক্ষ্য করলেন পাশের ব্যক্তিটা এইভাবে নামাজ পড়ছে। নামাজ শেষে সালাম ফিরিয়ে কানে কানে বলেন তোমার নামাজটা ভুল হচ্ছে, এতটা ঠেকলে হবে না। কতটা? কতটা? কবজি, কবজি, হাতে কবজি। আর এখান থেকে এই পর্যন্ত উঁচু হয়ে থাকবে, এটা জমিনে থাকবে না, তোমার ভুল হচ্ছে। এই যে আপনি মশলাগুলো, তাকে দুটো মশলা, ছোট ছোট দুটো মশলা যে শিখিয়ে দিলেন, সে এই ভুলটা শিখে সঠিক আমলটা যতদিন করে যাবে ততদিন আপনি কবরে শুয়ে সওয়াবটা পেতে থাকবেন। একটু মহব্বতে বলা যাবে না? কিছু শিখিয়ে যাবে। আবার নিজে লটারি কেটেছে, 5 জনকে কাটা শিখিয়েছে। হ্যাঁ, নিজে জুয়া খেলে, আরো 10 জনকে শিখিয়েছে। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি নিজে করে, আরো 5 জনকে সুদের ব্যবসায়। আমি একা কেন খাবো, তোরাও বুঝতে পারছেন? লটারির ব্যবসা দত্তপুকুর বাজারে কি গো, কেমন চলছে? একটা দুটো দোকান, কারা কাটছে? শুধু জয়দেবদের ছেলেগুলো কাটছে? হ্যাঁ, শুধু জয়দেবদের ছেলেরা কাটে, আর জয়নালদের ছেলেগুলো দেখে? এরা কাটে না, এরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কি হলো? তকদির বিশ্বাস নেই। ওয়াল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার হাতে? কথা বলে না। কার হাতে? আল্লাহর হাতে। এই ঈমান যদি আপনার থাকে, আপনি লটারির দোকানে গেলেন কি করতে? আশাই মরে চাষা। কে কোথা পেয়েছে, 1 লাখ না 2 লাখ না 5 লাখ পেয়েছে, উনি সে আশায় বসে আছে, হদ্দম কাজ। ফকির হয়ে গেল। 500 টাকা রোজগার করলো খেটে খুটে, মাঠে খেটে খুটে, রোদে মাথার ঘাম পায়ে ফেলে, এই গরমে, জ্যৈষ্ঠ মাসের গরমে খেটে খুটে 500 টাকা রোজগার করে উনি আবার 200 টাকা লটারি কেটে বসে। পাগল না মাথা খারাপ? ওটা হালাল না হারাম? কথা বলেন। যদি কিছু পান, 500, 1000, 2 লাখ, 5 লাখ যদি পান, ছেলে পুলে নিয়ে